মাছ তো হওয়ার কথা, আসলে মাছের কোনো অস্তিত্ব নেই। চাঁদপুরে এত বৃহত্তর ঘাটে 10 মণ মাছও আজকে আমদানি হয়। মাছ অরিজিনালি ইলিশ মাছের সিজন হলো জুলাই আর আগস্ট। এখন মাছ হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু নদীতে পানি নেই। আর বর্তমান আবহাওয়া ইলিশ মাছের পক্ষে না, বিপক্ষে। ইলিশ মাছের কিন্তু প্রচুর বৃষ্টি, ঝড় তুফান লাগবে, প্রচুর পানি লাগবে। ঘূর্ণিঝড় সাইক্লোন ছাড়া ইলিশ মাছ হয় না। দেখা যাক সামনে দিতে পারে। জাটকা রক্ষায় 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও চাঁদপুরে মেঘনা নদীর তীরে মৎস্য আড়তগুলোতে ইলিশ বেচাকেনা শুরু হয়েছে। জেলেরা ইলিশসহ বিভিন্ন মাছ নৌকা ও ট্রলারে করে নিয়ে আসছে ইলিশের বাণিজ্যিক বন্দর খ্যাত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। আমাদের মার্চ মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত 2 মাস অতিবাহিত হলো আমাদের অভয় আশ্রম। মে মাসের 1 তারিখে মানে আজকে আমাদের বেচাকেনা কার্যক্রম শুরু হচ্ছে, ঠিক আছে। কার্যক্রম শুরু হচ্ছে, কিন্তু মাছ তেমন একটা নাই। কারণ কি আমাদের বর্ষার মৌসুমটা হলো পানি বাড়ার সাথে সাথে নদীতে পানি যখন বেশি থাকবে, সমুদ্র থাকবে, ঝড় বৃষ্টি থাকবে, তখন আমাদের মাছটা বেশি থাকে। কারণ কি ভরা মৌসুমে মাছটা বেশি থাকে। এখন বাজারটা চাহিদা খুবই কম, কারণ কি বাজারটা অনেক বাড়তি, কারণ মাছ কম। আমাদের কোরবানিদের আগে বা পরে আমাদের ভরা মৌসুম থাকে, তখন হয়তো বাজারটা একটু কম থাকে, কারণ মাছও কম, বাজারও মনে করেন কম থাকে। প্রতি বছর সরকারি নিষেধাজ্ঞা শেষে জেলার চাহিদা মিটিয়ে এখানে থেকে প্রতিদিন হাজার হাজার মণ ইলিশ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। প্রায় ইলিশ শূন্য হয়ে পড়েছে চাঁদপুর মাছঘাট। এর আগে নিষেধাজ্ঞার সময় পুরো 2 মাস চাঁদপুর মাছঘাটে ইলিশ বেচাকেনা, সরবরাহ ও পরিবহন নিষিদ্ধ ছিল। প্রথম দিন আমরা ধারণা করেছিলাম অনেক মাছ উঠবে ঘাটে, কিন্তু মাছের অনেক সংকট দেখছি। কিন্তু দাম বিগত বছরের থেকে 200-100 টাকা বেশি হলেও আশা করি যে ব্যবসায়ীরা বলছেন আরো কয়েকদিন পরে দাম কমবে। শেষে মাছ কিনতে আসছিলাম, কিন্তু মাছের যে দাম মনে হয় মাছ কিনা যাইব না, মনে হয় খালি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ আড়তই ফাঁকা হয়ে পড়ে আছে। আড়তের পাশে বসে কিছু খুচরা ব্যবসায়ী অল্প কিছু ইলিশ বিক্রির জন্য অপেক্ষা করছেন। অলস সময় কাটাচ্ছেন আড়তের কর্মচারী সহ অন্যান্য মৎস্য শ্রমিকরা। আজ 8 থেকে 10 মণ ইলিশ সরবরাহ হয়েছে বলে জানান তারা। ঘাটের আড়তদার ও ব্যবসায়ীদের দাবি, বৃষ্টি না হওয়া এবং নদীর পানি কমে যাওয়ায় জেলেরা নদীতে মাছ পাচ্ছেন না। তবে জুন জুলাই মাসে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া যাবে। খোঁজ নিয়ে জানা যায় মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা ওঠার পর আজ ইলিশ বেচাকেনার প্রথম দিনে চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদানি একেবারেই কম। আজ প্রায় 10 মণ মাছ আমদানি হয়েছে। তবে বেশিরভাগ মাছই 500 থেকে 600 গ্রাম ওজনের। এই ঘাটে 300 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ 40,000 টাকা। 500 গ্রামের উপর থেকে 800 গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ প্রতি মণ 56,000 টাকা। 1 কেজি ওজনের ইলিশ প্রতি মণ প্রায় 80,000 টাকা ও 1200 গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ 1 লাখ টাকায় পাইকারি বিক্রি করা হচ্ছে। অভিযানের শেষের প্রথম দিন মে মাসের 1 তারিখ থেকে ইলিশ ধরা, সকাল থেকে ইলিশ ধরা শুরু হয়েছে। এখন বর্তমানে আমরা যাই পরিমাণ ইলিশ আসছিল, 7-8 মণ ইলিশ আসছে ঘাটে। এখন বর্তমানে 1 কেজি যে ওজনের ইলিশগুলো, এগুলো আপনার 2100 থেকে 2300 টাকা কেজি চলতেছে। আর 800-900 গ্রাম চলতে 1800-1900 টাকা কেজি বিক্রি করতেছি। আর 500 থেকে 600 গ্রাম এটি 1300 থেকে 1400 টাকা কেজি বিক্রি করতেছি। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।